আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে ইরানের প্রেসিডেন্ট একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধই সংঘাত থামানোর একমাত্র উপায়। বিশ্বের বিভিন্ন দেশ যখন বলছে যে সংঘাত বন্ধ করতে, যুদ্ধ বন্ধ করতে হবে, সেটি ইরান বলছে যে হামলা যেহেতু করেছে ইসরায়েল, সুতরাং ইসরায়েলকেই হামলা বন্ধ করতে হবে। তারা যদি বন্ধ করে তাহলেই সংঘাত থেমে যাবে। অর্থাৎ ইরান যেটি করছে সেটি হচ্ছে তারা পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে। কিন্তু ক্রিয়া, মূল যেই অ্যাকশনটা, সেই অ্যাকশনটা তারা ইমপ্লিমেন্ট করছে সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলি যেই লঙ্কা কাণ্ড ঘটাচ্ছে এবং তার পাল্টা হিসেবে তারা উত্তর দিচ্ছে। এখন বিশ্বকে অর্থাৎ ইরান বিশ্বকে বার্তা দিতে চাচ্ছে যে তোমরা ইসরায়েলকে থামাও। ইসরায়েলকে যদি থামাও তাহলে আমরাও থেমে যাব। আর নিঃসন্দেহে ইরান আর বেশি দূর এগোতে চায় না। কিন্তু এমন না যে ইরানের উপর যদি হামলা করতে থাকে তারা তার পাল্টা জবাব দেবে না, সেটাও তারা করবে না। ইরানের প্রেসিডেন্টের যে এই বক্তব্য, এটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সারা বিশ্বকে এই হামলার দায় এবং এটি যে শুরু করেছে সেটি ইসরায়েলের উপরেই তারা চাপাতে চায় এবং সেটি চমৎকার একটা কূটনৈতিক কৌশল। সেই কৌশলে ইরান এগিয়ে গেছে বলে বোঝা যায়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করাই এই সংঘাত বন্ধের একমাত্র উপায়। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতা চেয়েছি। চলমান চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র পথ হল শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করা এবং জায়নিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধের সুনির্দিষ্ট নিশ্চয়তা। অর্থাৎ শুধু হামলা বন্ধ করলে হবে না, আর যাতে হামলা ইসরায়েল না করতে পারে সেই নিশ্চয়তাটাও চাইছেন ইরানের প্রেসিডেন্ট। আল জাজিরার খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসন যদি থামানো না হয় তাহলে ইরান আরো কঠোর জবাব দেবে। সেই জবাব এমন হবে যা আগ্রাসনকারীকে এই দেশের উপর হামলার জন্য অনুতপ্ত করতে হবে। যেখানে গণমাধ্যমে এসছে কিন্তু ইতিমধ্যে যে ইরান এখনো তার আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করেনি। যেইটা ব্যবহার করছে তারা, সেটা হচ্ছে প্রচলিত অস্ত্রগুলো ব্যবহার করছে। কিন্তু যদি তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাহলে ওই যে কথাটি বলছে যে ইসরায়েলকে তখন অনুতপ্ত করতে হবে যে কেন তারা এই হামলা চালাতে গেল। ইতিমধ্যে নিঃসন্দেহে বলা যায় তেল আবিবের বিভিন্ন অংশ, শুধু তেল আবিব না, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইসরায়েলের এমন কোনো জায়গা নেই যেখানে হানা দেয়নি। এবং হানার এমন নতুন নতুন কৌশল, নতুন নতুন উদ্ভাবন যে ইসরায়েলের শাসকদের রীতিমতো মাথা খারাপ হচ্ছে। তারা ভেবে পাচ্ছে না যে এই হামলা তারা কিভাবে বন্ধ করবে। সুতরাং তারপরও ইরান একটি, এটা বলা যায় এক ধরনের সমঝোতার প্রস্তাব যে ইসরায়েল যেহেতু হামলা করেছে সুতরাং ইসরায়েল হামলা বন্ধ করুক, তাহলে তারাও সেই পদক্ষেপ নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।